জানো বন্ধুরা, কালকে একটা এই দুটো হবে এরম নাগাদ, ঠিক বলতে পারবো না, টাইমটা মেনটেন্স করতে পারছি না আমি। তা একটা বস্তার মধ্যে কী যেন ফেলে রেখে গেছে। বিকেলবেলা যখন 4:30 পৌনে 5টা বাজে দোকান খুলছি, তো দোকানের পাশে দেখছি পড়ে আছে। তো ভাবছি কী এটা কী, তখন দেখলাম, বুঝতে পারছি না তো কী এটা, বস্তাটার মধ্যে রয়েছে যেহেতু। তা কালকে যেহেতু শোরগোল হয়েছে, পৌরসভার লোক বিকেল 4টে 5টা পৌনে 5টা বেজে গেছে, 5টা বেজে গেছে, আসবে না। তো সেই জন্য আর কালকে কিছু করিনি। আজকে ফোন করা হয়েছিল, তা ফোন করতে তখন তারা এসেছিলো 11:10 এরকম এসেছিলো। আসার পর বস্তাটা দেখছে, দেখে ওটাকে কেটেছে, একটুখানি কেটে দেখছে তার ভিতরে আরও 2-3টে কাপড় ফাপড় কিছু যাই হোক কিছু আছে এরকম। ওরা বলছে আমরা এটা নিয়ে যাব না, বস্তার মধ্যে কী না কী আছে। আরে ভাই, কী না কী আছে সেটা দেখো আগে ভালো করে, তারপরে তো বলবে। যে যদি অন্য কিছু থেকে থাকে তখন নয় থানায় ফোন করা যাবে, কিন্তু কী আছে সেটা তোমরা না জেনে শুনে বললে নেব না। এখন এত গন্ধ বেরাচ্ছে, আমি এখন ঘরে আছি, যদি বা তোমাদেরকে আমি বিকেলবেলা ভিডিও করে দেখাবো জিনিসটা। এত গন্ধ বেরাচ্ছে, ওর আশেপাশে দিয়ে লোক যেতে পারছে না, ঘরে থাকতে পারছে না। তারপরে পাশের বাড়ি একজন পুলিশকে ফোন করলো, ওনারা বলছে এর মধ্যে লাশ আছে না কী আছে। আরে ভাই, লাশ থাকুক, কুকুর থাকুক, যাই থাকুক, আপনারা নিজেরাই বলেন সচেতন হন, সচেতন হন। সচেতন হয়ে যখন ফোন করেছে, তাহলে আপনারাও কোনো স্টেপ নিন। আপনারা আসুন বা পৌরসভার লোককে নিয়ে আসুন, যারা এইসব কাজ করে, দেখুন কী আছে, তারপরে সেটা নয় এখান থেকে নিয়ে যান। কুকুর আছে, কুকুর থাকলে পৌরসভার লোক নিচ্ছে না, মানুষ থাকলে আপনারা আসছেন না, কী আছে তা কে জানে। এবার ওইটা তো আমাদেরকে দিন রাত ধরে এখন ভোগ করতে হচ্ছে। এই বলেন সচেতন হতো, সচেতন হয়েও কী লাভ? তাহলে ওই চোখ বন্ধ করে থাকতে হবে যে কী আছে না আছে তা করে আছে, কিছু বলার নেই।